নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন স্টাডি সেন্টারে এবছর যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে এডুকেশন অনার্স বিডিপি, তাদের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে। তাই তাদের সিলেবাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যাতে ক্লাসে গিয়ে তাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তোমাদের 100 নম্বর পড়তে হবে। পেপারটা হচ্ছে ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল ফান্ডামেন্টাল অফ এডুকেশন। এরকম তোমাদের আরও 3টে পেপার পড়তে হবে, তবে কী বলে ফার্স্ট ইয়ারটা একটা পার্ট হবে, টোটালটা ফার্স্ট ইয়ারটা টোটালটা হবে। তাহলে দেখতে পাচ্ছ এই 3টের মধ্যে 4টের মধ্যে আমি একটা পার্টকে তোমাদের কাছে বোঝানোর জন্য তুলে ধরেছি। এটাকে গ্রুপ এ, গ্রুপের পূর্ণ মান হচ্ছে 50 নম্বর। শিক্ষার দার্শনিক ভিত্তি, ইউনিট 1 শিক্ষার ধারণা, পরিধি এবং লক্ষ্য। এখানে বলা হচ্ছে, দেখো, শিক্ষাগত দর্শনের অর্থ এবং সুযোগ 21 শতাব্দীর শিক্ষা কমিশন ইউনেস্কো 1996, ব্যক্তিবাদী সমাজতান্ত্রিক উদ্দেশ্য, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক। এবার আসছি ইউনিট 2 শিক্ষার উপাদান, দার্শনিক দৃষ্টিভঙ্গি। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার অর্থ, বৈশিষ্ট্য, একজন ভালো শিক্ষকের গুণাবলী ও কর্তব্য। শিক্ষক এক প্রকার প্রেরণাদাতা, পরামর্শদাতা, সাহায্যকারী এবং সমস্যার সমাধানকারী। পাঠ্যক্রমের অর্থ এবং প্রকার এবং সহপাঠক্রমিক কার্যক্রম, স্কুল, দৃষ্টিভঙ্গি এবং কার্যাবলী। এবার হচ্ছে ইউনিট 3 দর্শন এবং জাতীয় মূল্যবোধের স্কুল। ভারতীয় দর্শনশাস্ত্র, সাংখ্য, যোগ, বৌদ্ধ দর্শন, জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা এবং অ্যাক্সিওলজি পরিপ্রেক্ষিতে। ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, আদর্শবাদ, প্রকৃতিবাদ, বাস্তববাদ। শিক্ষার নীতি এবং লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষার পদ্ধতি এবং শিক্ষক শৃঙ্খলার বিশেষ উল্লেখ। মৌলিক জাতীয় মূল্যবোধের অন্তর্ভুক্ত গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। এবার ইউনিট 4 মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষাগত দর্শন। ভারতীয় স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, জি কৃষ্ণমূর্তি, পাশ্চাত্যে রুশো, ডিউক, ফ্রোবেল। এবার আসছি গ্রুপ বি 50 নম্বর শিক্ষা ও সমাজ। ইউনিট 5 ভারতীয় প্রেক্ষাপটে সমাজবিজ্ঞান এবং শিক্ষা। শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি, একটি সামাজিক প্রক্রিয়া হিসাবে শিক্ষা। শিক্ষার কার্যাবলী, ব্যক্তির বিকাশ, সাংস্কৃতিক ঐতিহ্যের সঞ্চার, দক্ষতা অর্জন, মূল্যবোধ, সামাজিককরণ এবং সামাজিক সংহতি। একটি সামাজিক উপব্যবস্থা হিসাবে শিক্ষা। সমাজের অন্যান্য উপব্যবস্থা, পরিবার, স্কুল, সম্প্রদায়, ধর্ম, রাষ্ট্র। ইউনিট 6 সামাজিক গোষ্ঠী এবং শিক্ষা। সামাজিক গোষ্ঠী প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয়। অর্থ, প্রকৃতি, প্রকার ও শিক্ষায় ভূমিকা। সামাজিকরণ, সামাজিকরণের অর্থ, প্রক্রিয়া এবং কারণ। পরিবার, স্কুল এবং মিডিয়ার ভূমিকা। শিক্ষার বিভিন্ন রূপ, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক। প্রকৃতির সুযোগ, প্রক্রিয়া এবং উদাহরণসহ অ্যাপ্লিকেশন। ইউনিট 7 শিক্ষার সামাজিক কারণ ও সমস্যা। সংস্কৃতি, ধারণা, সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা, শিক্ষা সংস্কৃতির ভূমিকা, সাংস্কৃতিক ব্যবধান, সাংস্কৃতিক দ্বন্দ্ব, সাংস্কৃতিক বহুত্ববাদ। সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তনের একটি উপকরণ হিসেবে সংজ্ঞা, বৈশিষ্ট্য, কারণ, সীমাবদ্ধতা এবং শিক্ষা। মানব সম্প্রদায়ের উন্নয়নের অর্থ এবং বর্তমান সমাজে এর তাৎপর্য। এবার আসছে 8ম অধ্যায় ইউনিটের শিক্ষা সংক্রান্ত সামাজিক সমস্যা। তফসিলি জাতি, উপজাতি, নারী, অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী এবং সংখ্যালঘুদের উল্লেখ করে শিক্ষার সুযোগ সমতা। শিক্ষার জন্য সাংবিধানিক বিধান, সামাজিকরণের অর্থ, প্রক্রিয়া এবং কারণ, পরিবার, স্কুল এবং মিডিয়ার ভূমিকা। শিক্ষার বিভিন্ন রূপ, আনুষ্ঠানিক,
অআনুষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, প্রকৃতি, সুযোগ, প্রক্রিয়া এবং উদাহরণসহ অ্যাপ্লিকেশন। এবার দেখো এখানটা হয়ে গেছে, এখানটা আগেই বলে দিচ্ছি তোমাদের। এবার দেখো আমার একটা বই বেরোচ্ছে বাজারে প্রকাশের পথে, সে বইটা তোমরা যদি সংগ্রহ করতে পারো অনেকটাই কাজে লাগবে। এবং যারা পড়তে চাও, কারণ এবছর কলকাতার বুকে যে সমস্ত স্টাডি সেন্টারগুলো ছিল সেখান থেকে হাওড়া গার্লস, বিজয় কৃষ্ণ গার্লস কলেজ থেকে আমার কাছে সর্বোচ্চ নম্বর পেয়েছে অধিকাংশ স্টাডি সেন্টারে ভর্তি। অতএব এখানে পড়ার কেন নম্বর পায় সেটা পরেই আমি ব্যাখ্যা করছি। এবং যারা পড়তে চাও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। এবং তোমরা নতুন নতুন আপডেটেড ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। বইটা দেখে না, যে বইটা আসছে বাজারে ডিজিটাল ওয়েতে, মানে প্রতিটা অধ্যায় কিউআর কোড দেওয়া আছে, স্ক্যান করবে, সেখানে বোঝানো আছে। কেন কেন এখানে পড়তে আসবে? বাজারে তো অনেক ছাত্র থেকে টিচার সংখ্যা অনেক বেশি, এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন সুন্দরবন, কাকদ্বীপ, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার, ক্যানিং, এইসব জায়গা থেকে ছেলেমেয়েরা আমার কলেজ স্ট্রিটে পড়তে আসছে। কেন পড়তে আসবে? আমার অফলাইন অনলাইন দুটোই খোলা আছে, তোমরা যোগাযোগ করতে পারো, অসুবিধা নেই। অধ্যায়ভিত্তিক নোট লেখা, কিউআর পয়েন্ট করে বোঝানো, প্রতিদিন পড়া মুখস্থ করে লিখতে হয়, পরীক্ষার অনেক আগেই নোট শেষ হয়ে যায়। যেহেতু এমএ সব বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তার ফলে নোট অনেক উন্নত মানের, গবেষণামূলক। এখানে ডিজিটাল ওয়েতে পড়ানো হয়, রেকর্ডেড ভিডিও এবং ডিটিপি নোট, এবং গাইড দিচ্ছে স্কলার টিচার, যিনি এই গ্রন্থের লেখক, তিনি নিজে গাইড দিচ্ছেন। আরেকটু বলিনি, যদি বিস্তারিত তোমরা জানতে চাও আরও কী কী বিষয় পড়ানো হয়, সেটাই কিউআর কোডটা স্ক্যান করলে সবই জানতে পারবে। আর এছাড়াও এখানে যারা অনার্স নিয়ে ভর্তি হয়েছে তাদের অন্যান্য বিষয়গুলো এখানে সবগুলোই পড়ানো হয়, বাইরে কোনো কিছু পড়ার জন্য যেতে হয় না। একবার এখানে ভর্তি করলে তুমি এমএ অবধি টোটালি পড়তে পারবে, বাইরে অন্য কোনো সাবজেক্টের জন্য পড়ার জন্য যেতে হয় না। এছাড়াও আমাদের অনার্স এমএ ছাড়াও অল কম্পিটিটিভ, ডব্লিউবিসিএস সহ অল কম্পিটিটিভ পরীক্ষা আমাদের পড়ানো হয়, বেসিক লেভেল থেকে অধ্যায় ভিত্তিক। যারা পড়ছে তাদের কাছে খোঁজ নিয়ে দেখতে পারবে আমি কথাটা সত্যি বলছি না মিথ্যা বলছি। আর সর্বোচ্চ নম্বর কেন পায়? একটাই কারণ, অন্যর থেকে অনেকটা স্বাতন্ত্র্য পড়ার পদ্ধতি। কারণ যেহেতু লেখক নিজে বেলুড় রামকৃষ্ণ মিশনের ছাত্র, তাই পড়ানোর টেকনিকটা অনেকটাই আলাদা। এখানেই শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।